অনেক সাথী কোষাধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে আমাদের বেশ কিছু সহকর্মী, তার মধ্যে ডক্টর মাহমুদ আছেন, তারা নিয়মিত আমাদের টার্কিশ সরকারের সাথে যোগাযোগ রেখেছেন বিভিন্ন পর্যায়ে। আমি খুব গভীরে বা খুব বিস্তারিত যাচ্ছি না। বিভিন্ন পর্যায়ে তাদের সাথে আমাদের কথা হয়েছে, টার্কিশ অ্যাম্বাসেডর মহোদয়ের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগ হয়েছে। তাদের একজন সংশ্লিষ্ট মন্ত্রী বাহাদুর সরকারি ভিজিটে এসেছিলেন, আমাদের এখানে এসেছিলেন, আমরা নিয়মিত যোগাযোগ করেছি তার সাথে। এখন মোটামুটি আমাদের মসজিদ নির্মাণের বিষয়ে, এটি যে শুধু মসজিদটি না, মসজিদ কমপ্লেক্স, আমাদের যে কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সটির মসজিদের সাথে অপরাপর কিছু ফ্যাসিলিটিও থাকবে। এরকম একটি কমপ্লেক্স পুনর্নির্মাণ করবার বিষয়ে আমাদের বেশ কিছু অগ্রগতি হয়েছে। এবং আজকের যে আমাদের ইফতার উপলক্ষে, রমজান উপলক্ষে আমরা সবাই ভাই বোনেরা একসাথে হলাম, এটিও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে টার্কিশ সরকার এবং টার্কিশ দানিয়াতের বিশেষ করে ফাউন্ডেশনের সম্পর্কের আরেকটি মাইলফলক হিসাবে পরিগণিত হতে পারে। আমরা এই আয়োজনে যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অনেক অবদান রেখেছেন, তাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ রাখব। আমি নাম বলে ব্যক্তিগতভাবে কাউকে যেন বাদ না পড়েন, এই জন্য নাম বলছি না, কিন্তু এই আয়োজনে বেশ কিছুদিন যাবৎ তারা পরিশ্রম করছিলেন। তাদের প্রত্যেকের প্রতি আমার ব্যক্তিগত অভিবাদন এবং প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ। আজকে আমাদের সাথে মাননীয় ধর্ম উপদেষ্টা আছেন খালি হাসান। তিনি ধর্ম উপদেষ্টা হয়েছেন, আমাদের জন্য সম্মানের বিষয়। আল্লাহ তাকে আরো সম্মানিত করুক, আমরা সে দোয়া করি। কিন্তু এটি তার একমাত্র পরিচয় না। তাকে যারা আমরা বিভিন্ন পর্যায়ে চিনি, এটি তার একটি পরিচয়, কিন্তু তার অন্য পরিচয় হচ্ছে তিনি বহু বছর ধরে ইসলামের প্রায়োগিক এবং তাত্ত্বিক উভয় বিষয়ের উপরে তিনি তার মতো করে অবদান রেখে চলেছেন। বিশ্ববিদ্যালয়ের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল বিভিন্ন ক্যাপাসিটিতে। হি হ্যাজ সার্ভড দ্য ইউনিভার্সিটি ইন মেনি ডিফারেন্ট ক্যাপাসিটিস, এবং একজন প্রতিষ্ঠিত ইসলামী চিন্তাবিদ হিসাবে তিনি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। এবং আমাদের মতো সাধারণ মানুষ যারা, তার সাম্প্রতিক একটি বইয়ের প্রকাশনা উৎসবে আমি নিজেই ছিলাম, মাসলা মাসাইল সম্পর্কে তার খুব সহজ ভাষায় কিছু লেখালেখি আছে, খুব জটিল কিছু না, যাতে সহজভাবে পড়া যায়। এভিডেন্স আছে, বিশ্লেষণ আছে, কিন্তু দুর্বোধ্য না। এটি কঠিন কাজ এইভাবে লেখা। সে কাজটি খুব সফলভাবে তিনি করেছেন। আমি সেদিনও তার একটি বই পড়ছিলাম। আমরা খুবই সম্মানিত যে তিনি আজকে আমাদের সাথে আছেন, এবং দানিয়ার তরফ থেকে আমাদের সম্মানিত মেহমানরা এখন এসে হাজির হননি। আমাদের ঢাকা শহরের বিখ্যাত কিংবা কুখ্যাত ট্রাফিক পরিস্থিতির কারণে তারাও এসে হাজির হবেন। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত অতিথিদের অনেকেই আজকে আসেন। আমার বিশ্ববিদ্যালয়ের সহকর্মীবৃন্দ, ইউজিসি থেকে আমাদের সম্মানিত সদস্যকে দেখতে পাচ্ছি, তিনি বর্তমানে ইউজিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, প্রফেসর তানজিম। সরকারি কর্মকর্তাদের কাউকে কাউকে দেখতে পাচ্ছি, এবং আমাদের পরিবার পরিজনদেরও অনেকে এখানে আজকে উপস্থিত আছেন। আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একান্তই দুর্বল, নানাবিধ ভাবে সীমাবদ্ধ এবং গুনাহগার ধরনের মানুষ। আমাদেরকে এইসব উপলক্ষে আল্লাহ মাফ করবেন, কোনো না কোনো উপলক্ষ দিয়েই তিনি আমাদের নাজাতের ব্যবস্থা করবেন। এই জাতীয় আয়োজনগুলো যেন সেই নাজাতের ওসিলা হয়। আজকে অনেক বিদগ্ধ পণ্ডিত আমাদের সাথে আছেন, তাদের দোয়ার বরকতে যেন আমরাও
নিস্তার পেতে পারি সেই কামনা করছি। এবং আপনারা খুব অল্প সময়ের নোটিসে আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন, এই জন্য ধন্যবাদ জানাই। এবং এই আয়োজনে যাবতীয় ভুল ত্রুটি মেহরবানি করে ক্ষমা করবেন। আমরা সবাই মিলে আমাদের এই ভ্রাতৃত্ববোধ ধরে রাখা এখন খুবই জরুরি, অত্যন্ত প্রয়োজন। সবাই ভালো থাকুন। আপনাদের সবার জন্য আবার দোয়া এবং শুভকামনা।